ক্ষেত্রে বিভিন্নভাবে রাজনীতি করেছি, অনেকদিন মানুষের সাথে থেকেছি, মানুষের উপকার করার চেষ্টা করেছি, কারোর কোনোদিন ক্ষতি করিনি, অপকার করিনি। দেখতে দেখতে এমন একটা সময় এলো, মনের কাছে ঠিক করলাম যে একটা স্বাস্থ্য পরিষেবার জন্য মানুষের পাশে থেকে কাজ করার একটা চেষ্টা করেছি। তাই আমি মনের কাছে সিদ্ধান্ত নিয়েছিলাম যে একটা হসপিটাল করব। সেই হসপিটালে যাতে গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, ভাঙড় ক্যানিং, রাজারহাট, হাড়োয়া, এতটা অঞ্চল, নিউ টাউন আপনারা দেখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নার্সিংহোম আছে। মানুষ কতটা পরিষেবা পাচ্ছে কতটা পায়নি সেটা আমি বলবো না, তবে আমি চেষ্টা করব ভাঙড়ের ক্ষেত্রে বা আশপাশের অঞ্চলের ক্ষেত্রে যাতে মানুষ অল্প পয়সায়, সামান্য পয়সা যাতে ট্রিটমেন্ট পায়, আমি সেটা চেষ্টা করব। সেই কারণে আমার একটা স্বপ্ন ছিল যে গরিব পিছিয়ে পড়া মানুষ, অসহায় মানুষ দিনের পর দিন অসুস্থ হলে ছুটে চলে যায় হয় আরজিকর, না হলে মেডিকেল কলেজ, না হলে পিজি। তা আমি মনে করি যে এই আশপাশে এতটা অঞ্চলে প্রচুর নার্সিংহোম আছে, আমি তাদের কারোর সমালোচনা করব না, তারাও চেষ্টা করেছে মানুষের পাশে থেকে কাজ করার, আমিও সেই ধরনের একটা শেষ চেষ্টা আমি করব। আমি মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া, অসহায়, কেটে খাওয়া মেহনতি মানুষ, আমার মায়েরা বোনেরা অসহায় যারা আছে, যারা ট্রিটমেন্টের জন্য অনেকেই মারা গেছে, তাই আমি চাইবো সেই ধরনের গরিব মানুষ যারা অসুস্থ হলে আমি চেষ্টা করব তাদের বাড়িতে তুলে এনে ট্রিটমেন্ট দেওয়ার, তাদের পরিষেবা দেওয়ার, তাদের সুস্থ রাখা বা তারা সুস্থ থাক, এটা আমি চেষ্টা করব। সেই কারণে আমার একটা স্বপ্ন ছিল, সিপাত হসপিটাল আপনারা জানেন, হাকিমুলের মেয়ের নাম, সেই নামে আমরা এই হসপিটালটা আমি করেছিলাম সবার মতামত নিয়ে। আমার 3টি মেয়ে, আমার ছেলে, 4 জনের নামে এই হসপিটালটা আমি তাদের পার্টনারশিপে একটা হসপিটাল আমি করে দিয়েছি। আমি সবসময় তাদের মাথার উপরে গার্জেন হিসাবে যেমন থাকবো, কিন্তু তারা মালিকানা ক্ষেত্রে তাদের অগ্রাধিকার থাকবে, যেহেতু তারা তাদের নিজস্ব সব কিছু, এটা কিন্তু মেনটেন করব আমি। কেন? আমি তাদের গার্জেন, আমি তাদের বাবা। তাই আমি মনে করি যে এই নার্সিংহোমে আমি সর্বস্তরের মানুষের কাছে আমার আবেদন থাকবে, যারা ডাক্তার, যারা ছোট ছোট ডাক্তার, যারা এলাকায় পরিষেবা দেন, ওষুধের দোকান, ছোট ছোট তারা মানুষের জন্য তারা পরিষেবা দেন, আমি সবাইকে আজ ডেকেছি। প্রায় 500-র মতন ডাক্তার আমরা আজকে ডেকেছিলাম, তারা কম বেশি সবাই এসছে। আজকে এত বৃষ্টির মধ্যে আমি খুব চিন্তায় ছিলাম, কাল রাত থেকে যখন বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে আমি দেখছিলাম যে এত বৃষ্টি, আমার প্রোগ্রামটা হবে কিনা। সবই আল্লাহর ইচ্ছা, তানার অসীম ক্ষমতা, তানার ক্ষমতা। আপনারা দেখেছেন সকাল সকাল ঠিক আমি 11টায় বলেছি, 11টায় ফুলপুরা থেকে হোসেন ভাই সাহেব এসে পৌঁছেছেন, তার 1 ঘন্টা পরে আমাদের তায়ের হুজুর সাহেব এসে পৌঁছেছেন, আমাদের নির্দিষ্ট সময় ডাক্তাররা এসে পৌঁছেছেন। আমরা যথারীতিভাবে আমরা একদম শিডিউল অনুসারে আমরা আজকে প্রোগ্রাম সাকসেসফুল করতে পেরেছি। তাই আমি সমস্ত ভাঙড়ে, হাড়োয়া, মিনাখা, মালঞ্চ, তারপরে আমাদের নিউ টাউন, রাজারহাট, সব জায়গার যাদের যাদের আমরা চিঠি দিয়েছিলাম সবাই এসছে। আমি শুধু আমার এই নার্সিংহোমের পক্ষ থেকে তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানাবো। আমার প্রেসের বন্ধুরা আমি দেখেছি ভাঙড়ে যারা ছোটোখাটো প্রেস, তারা সবাই এসেছে, তাদেরও আমি আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। এত বড় একটা প্রচারের মাধ্যমে আজকে আমরা শুভ সূচনা করে শেষ করলাম। আপনারা দেখেছেন যে যেভাবে মানুষ আসার কথা ছিল তার থেকেও মানুষ বেশি এসেছে। তাই আমি আবার ধন্যবাদ জানাবো আমার যারা ডাক্তার, যারা এলাকায় ছোট ছোট ডাক্তার যারা আছেন, তাদেরও অভিনন্দন, শুভেচ্ছা। কেন? তারা বাদলা বৃষ্টিকে অপেক্ষা করেও তারা এই এত বড় প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তাই আমি চাইবো, আমি ফের বলবো যে যারা গরিব, যারা অসহায়, যারা ট্রিটমেন্ট করতে পারবেন না, যারা দেখবেন যে যাদের দুবেলা দুমুঠো অন্ন জোটে না, যারা খেতে পারে না, যারা গরিব, সমস্ত ক্ষেত্রে আমরা সবার জন্য ট্রিটমেন্ট করব। আপনারা দেখেছেন আয়ুষ্মান ভারত, সেই প্রকল্প, সব রকম প্রকল্প, যেমন স্বাস্থ্যসাথীর প্রকল্পও চলবে, ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে। তাই আমরা মনে করি যে নার্সিংহোম আমরা একেবারে বিনা খরচে, আমরা সরকারের সার্বিক যে পরিস্থিতি তাই যদি সেইভাবে নার্সিংহোমগুলোর সুযোগ পায়, তাহলে বিনা খরচে, বিনা এতে ট্রিটমেন্ট পাবেন সবাই। তা সত্ত্বেও যদি সরকার না কিছু দেখেন বা করেন, আমরা নিজেরাই আছি, আমরা নিজেরা চেষ্টা করব। আমি চাইবো অল্প সীমিত খরচে যারা ট্রিটমেন্ট পায়, আমি সেসব চেষ্টা করব। ট্রিটমেন্ট কি আর বলতে আগামীকাল থেকে শুরু হবে? আগামীকাল থেকে নয়, আমরা ওটি অপারেশনটা শুরু করবো 1 তারিখ থেকে। আমি ফের কালকে আমাদের যারা এই স্বাস্থ্যর ব্যাপারে যারা দেখছেন,
আমি ফের কাল পরশু তাদের সাথে বসে আমরা ভর্তি কবে থেকে করবো সেটা আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো। কলকাতার যারা নামকরা ডাক্তার রয়েছেন তাদেরকে এখানে পাওয়া যাবে? আপনারা দেখেছেন এখানে প্রায় 21-22 জন ডাক্তারের নাম আছে, সবাই বড় বড় ডাক্তার। ইতিমধ্যে আমার একটু আগে এসেছিল একজন পিজি ডাক্তার, শুধু ডাক্তার নয়, উনি 5-6টা ডিপার্টমেন্টে উনি কাজ করেন ডাক্তার। তো উনি বললেন যে আমি এত এই ভাঙড়, হাড়োয়া, রাজারহাট আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু এত সুন্দর পরিকাঠামো কোনো জায়গায় এই ধরনের নার্সিংয়ের পরিকাঠামো আমি কোনো জায়গায় পাইনি। তাই আমরা আশা করব যে এখানে খুব সুন্দরভাবে চলবে, ওনারাও আসবেন। অনেকগুলো ডাক্তার, দেবানন্দ সরকার এসেছিলেন, তারপরে কি সুকুমার মণ্ডল উনি এসেছিলেন, তারপরে আরো 5-7 জন ডাক্তার এসেছিলেন যারা ভালো ভালো, যাদের নাম আছে। তাই আমি মনে করি সবার সহযোগিতা, এত বড় একটা প্রতিষ্ঠান, সবার সহযোগিতা থাকলে যাতে সুন্দরভাবে চলে, সুন্দরভাবে মানুষ পরিষেবা পায়, কেউ যাতে এসে না ফেরত যায়। আমি চাইবো এই নার্সিংহোমে কারোর সাথে কারোর ব্যবহার খারাপ হোক, বা একটা রোগী যাতে আমার নার্সিংহোম থেকে অশান্ত বা মন খারাপ করে চলে যায়, আমি এটা দেখবো না। আমি নিজে দেখবো তারা হাসি মুখে যাতে ফিরে যায়। তাদের সর্বশক্তি দিয়ে আমি চেষ্টা করব তাদের সার্বিক উন্নয়ন, তাদের শরীরের বা তাদের ট্রিটমেন্টের সার্বিক পরিস্থিতির উপর নজর রেখে সবার সহযোগিতা নিয়ে আগামী দিন এই সিপাহেত হসপিটাল ভাঙড়ের মাটিতে, কোলেরাট 1 নম্বর অঞ্চলে নবাবাদ গ্রামে মাটিতে যারা মাথা তুলে দাঁড়াতে পারে, সে চেষ্টা আপনাদের সবার সহযোগিতায় আগামী দিনে এগিয়ে।